হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন এসেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে সকাল থেকে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সানভি ঘুম থেকে উঠেই চলে গেছে বেড়াতে। চলো শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এখন আজকে আমাদের পঞ্চমী, মানে আজকে আমাদের নিরামিষ খাবার হয়। আলু ভাজা করতে বসিয়ে দিচ্ছি। দেখো, আজকে হলুদ ছাড়া রান্না, তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি। এই দেখো, হলুদ ছাড়া রান্না হচ্ছে, আলু আর এই দেখো ছোলা দিয়ে ভাজা করব। এটা দিয়ে আজকে মুড়ি খাবো সকালে। আজকে স্নান করে খেতে হয়, স্নান করে নিয়েছি। আর সানমি ঘুম থেকে উঠলো। আর দেখো, সানমির জন্য বসেছি খিচুড়ি। সেই খিচুড়িটা সানমিকে এখন খাওয়াবো। এটা একটু কম সিদ্ধ হয়েছে। দেখো, এখানকার চালগুলো একটু এরকমই শক্ত। এটা ঘরের চাল, ঘরে বানানো, ওই জন্য দেখো একটু শক্ত শক্ত হয়েছে। যদি বেশি শক্ত থাকে আর একবার দিতে হবে, নাহলে এটা একটু মানে একটু গেলে দিতে হবে এটা, তারপরে খাওয়াবো সানমিকে। সানবি তো বেড়াতে গেছে এখন। দেখো, তারপরে ছোলাগুলো দিয়ে দেবো, আলুটা ভাজা করে নেবো। আর আমি আজ দুদিন হলো মায়ের বাড়ি এসেছি, মায়ের কাছে দুদিন। আর ভাবলাম তোমার সাথে একটু মায়ের বাড়ি ভিডিওটা শেয়ার করি। মায়ের বাড়িতে এসে সানবি কী কী করে, ওর নানির বাড়িতে এসে আমি কী কী করি। এদিকে দেখো আলু ভাজা হচ্ছে, আর ওদিকে দেখো সানবি কোথায় বেড়াতে গেছে। সানবির জন্য দেখো খিচুড়িটা আমি এভাবে গ্লাসে করে একটু করে মেখে দিলাম। আর আজকে দেখো, এখানে কাল রাতে বৃষ্টি হয়েছে, একদম কারেন্ট নেই। দেখো একদম গলা গলা করে দিয়েছি। সানবিকে এটাই খাওয়াবো আমি আজকে। এর মধ্যে গাজর, বিনস, আলু, তারপরে পটল, তারপরে বিনস না, ওটা বরবটি ছিল, গাজর দিয়েছি আর পেঁপে। তো এইগুলো দিয়েছি সানবিকে। দেখো একদম গলা গলা হয়ে গেছে, এটাই খাওয়াবো। ঠান্ডা করতে দিয়েছি। আর কারেন্ট নেই, বিছানাটা একবার গোছ করে নিই। চলো, চলে এসছে আমাদের। সেই সকাল থেকে কারেন্ট ছিল না, তো বিছানাটা একটু ঝেড়ে নেবো। সানবি সারাদিন বিছানাতে জানো কি করে, সব জায়গাতেই। বাপরে, এখানে কি গরম ফ্রেন্ড। এখানে বৃষ্টি পড়ছে, কারেন্ট থাকছে না, এই একটা প্রবলেম। দেখো, বিছানাটা সুন্দর করে গোছ করে নিলাম। সুন্দর করে দেখো, সকাল থেকে কারেন্ট ছিল না। সানবি এসে দেখো আবার নোংরা করে ফেলাবে। টাইট টাইট করে যে সুন্দর করে বিছানাটা পাতবো তার উপায় নেই। তো চলো দেখি সানবিকে নিয়ে আসি, সানবি কী করছে। মায়ের ছোট্ট ঠাকুর ঘরটা, এই দেখো, এখানে আমার মায়ের ঠাকুর থাকে। ও কারেন্টটা ভীষণ ডিস্টার্ব করছে, তো ডিস্টার্ব করছে খুব। এই দেখো ভোলেনাথ, ছোট্ট ভোলেনাথ, আমার মা দিল্লি থেকেই নিয়ে এসেছিলো। এই দেখো এখানে জগন্নাথ, এখানে আমার মায়ের ছোট্ট ঠাকুর থাকে, সব সামানপত্র। কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, এখানে লাইটটাই করে। এই দেখো আমার মায়ের ছোট্ট ঠাকুর ঘরটা, এখানে সব জিনিসপত্র রাখে। এখানে একা মানুষ থাকে, আমার মা কিন্তু সব গুছিয়ে গেছে, সুন্দর করে রেখে দেয়। তো দেখি সানবি কোথায় গেল। সানবি দেখো খিচুড়ি ঠান্ডা হওয়াই আছে, মাকে পাঠালাম আনতে, মাও বোধহয় রয়ে গেল। চলো দেখি। এদিকে আমার সবজিটা দেখো, এই খেতে হবে না তোকে। তারপরে সিধা দেখো একদম সানবিকে স্নান টান করিয়ে খিচুড়ি খাইয়ে রেডি করিয়ে দিয়েছিলাম। আর একদম দুপুরবেলা হয়ে গিয়েছিলো। তো তারপরে দুপুরবেলা রান্না বান্না সেটাই তোমার সাথে শেয়ার করছি। আর দেখো, বাপের বাড়ি এসে কার না ভালো লাগে বলো, এই বাড়িতে এসে বেশ মজা লাগে। আর এদিকে ঘি কলা রান্না বসিয়ে দিয়েছি। আর সানবি সবসময় দুষ্টুমি করতেই থাকে, ও একবার নুন চাইছে দেখো, একবার হলুদ দিচ্ছে। আর আজকে রান্নায় হলুদ দিতে নাই, আজকে সোমবার প্লাস ছিল পঞ্চমী, তাই আর হলুদ টলুদ দিইনি। আর আজকে অনেক কিছু রান্না হবে, আর আজকে এই রান্নাগুলো বেশ ভালো লাগে আর খেতেও বেশ মজা লাগে। কী রান্না হচ্ছে আজকে দেখে নাও। শাক ভাজা হয়ে গেছে, এদিকে আমাদের পোস্ত, আপনার চাটনি, ডাল।
এদিকে বদমাইশি, সামনে বদমাইশি দুষ্টুমি চলতেই থাকে। না আজকে এইসবই রান্না হয়। চলো বাইরে চলো, তুমি চলো বাইরে চলো। পেয়ারা না, এটা আমরা। টক কিন্তু বিশাল, খেয়ে দেখ, টক বিশাল দেখ। এখানে কত লেবু ধরেছে, দেখে লেবু ধরেছে দেখ। মার খাবি? আবার দুষ্টুমি করে, পাথর লাগবে এগুলো। সানভির দুষ্টুমি সব জায়গাতে। কত শাক হয়েছে দেখেছে এখানে, কত শাক। এগুলো কি শাক বল? কি শাক এগুলো নানু? এই সানভি, এগুলো কি শাক? এগুলো কি শাক রে? নোটের শাক। এটা হচ্ছে মটর শাক। নোটে শাক, নোটে। দাঁড়া, গোশ সাপটাকে রাখি। তিতলি, এখানে দেখো, এটা আমাদের হচ্ছে কুড়া, মানে নোংরা ফেলার জায়গা। এটা গ্রামে যেটাকে বলে সার। কি অবস্থা দেখো, বর্ষাকালে এটা পুরো ভরে গেছে নোংরা। এই সাইডে একটা যাওয়ার রাস্তা আছে, এদিকে ড্রেন আছে। ঘুরতে দেখো, এখানে সব গ্রামের এরকমই পরিবেশ। প্রপার গ্রামের মেয়ে আমি, তাই পুরোটাই তোমার। আর ওর দেখো, সানবির দেখো, দেখতে পাইনি। ওখানে একটা সাপ আছে, পেজির মতো যে সাপগুলো হয়, যেগুলো গোশ সাপ, গ্রামে গোশ সাপ বলে। এর ভিতরেই আছে, বহু বছর ধরে আছে এখানে, মাঝে মাঝে বেরোয়। চলো পালি, চলো এখান থেকে, এখন টুক করে বেরিয়ে চলো। চলো 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 চলো, ওই উঠানে খেলা করবে, চলো।